আজকের এই মাহফিল নেহায়েত বরকতের এবং নেহায়েত তাৎপর্যপূর্ণ। কেননা বর্তমান রবিউল আউয়াল মাস হিসেবে মাঝে মধ্যেই আমরা একটা বিতর্কের মধ্যে পড়ে যাই যে সিরাতুল নবী আর মিলাদুল নবী। আসলে সিরাতুল নবী এবং মিলাদুল নবী দুইটাই ঠিক আছে, তবে দুইটার মধ্যে কিছু না কিছু ব্যবধান অবশ্যই রয়ে গেছে। সিরাতুল নবী হচ্ছে পুরা 30 পারা কোরআন শরীফ, আর মিলাদুল নবী হইতেছে আল্লাহ রসুলের মিলাদ বা জন্ম। দুইটা বিষয়কে আমরা যদি মূল্যায়ন করি তাহলে খুব সহজেই বুঝতে পারি যে আল্লাহ নবীর মিলাদ বা জন্ম সংক্রান্ত যে বিষয়াবলী রয়েছে সেগুলি উম্মতের আলোচনার বিষয় হয়ে যায়, পক্ষান্তরে সেখানে আমলের কিছু পাওয়া যায় না। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারি উম্মতের ইহকালীন এবং পরকালীন কামিয়াবি আর সফলতার জন্য, আমলের জন্য আল্লাহ নবীর সিরত আমাদের সামনে বিদ্যমান। উদাহরণ হিসেবে বলা যাইতে পারে যে আল্লাহ রসুলের জন্ম, নবীজির জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আম্মাকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছিলেন। মহিলাদের স্বাভাবিকভাবে প্রসব যন্ত্রণা, বাচ্চা ক্যারি করার একটা যে কষ্ট থাকে, পেটে সন্তান ধারণ করার যে একটা কষ্ট থাকে, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বলেছেন যে আমি এর কিছুই বুঝতে পারি না। এটা অত্যন্ত চমৎকার একটা বিষয় যে আল্লাহ নবীর জন্মের সাথে সম্পৃক্ত একটা ঘটনা। বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ নবীর আম্মাজি হযরত আমেনা উনি যে নবীজির বরকতের কারণে নিজে মহিলারা যে সমস্ত কষ্ট করে আল্লাহ তাকে সেই কষ্ট দেন নাই, এটা আলোচনা করা যাইতে পারে। তবে তার মধ্যে আমার আপনার আমলের কোনো কিছু আছে? একটু মেহেরবানি করে উত্তর দিয়ে বলবেন। আল্লাহ নবীর আম্মা প্রসব যন্ত্রণা ভোগ করেন নাই, লেবার পেইন যেটাকে বলা হয়, প্রসব যন্ত্রণা, এটা উনি ভোগ করতে হয় নাই। আল্লাহর নবীর আম্মা মাতৃত্বকালীন যে কষ্ট স্বাভাবিকভাবে আমাদের মায়েরা কষ্ট করে থাকে সেই কষ্টটা পান নাই। এটা আজকে আমি এখন আপনাদের সামনে আলোচনা করলাম। এই যে বিষয়টা, এতে আমার জন্য, আপনার জন্য ইহকালীন এবং পরকালীন আমলের কোনো কিছু আছে এখানে? হ্যাঁ না একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন নার কাটা অবস্থায়, এটাও একটা আলোচনা। নবীজির জন্মের আলোচনার মধ্যে এটা আছে না নাই? কথা বলেন। এটা অবশ্যই আছে। স্বাভাবিকভাবে আমার আপনার জন্ম, মানুষের যে জন্ম, স্বাভাবিকভাবে যেই আর 10টা মানুষ যেইভাবে জন্ম নেয়, সেখানের মধ্যে বাচ্চাদের নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়। কি মনে করেন আপনারা? মায়ের পেট থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয় না, এটাই তো ঠিক, ঠিক কিনা বলেন? এটা আলোচনা। এখানে আমরা নবীর জন্মের ক্ষেত্রে এটা করতে পারি যে আল্লাহ নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তাই মায়ের এমন করে নার কাটার কোনো প্রয়োজন পড়ে নাই, এটা আলোচনা করা যাইতে পারে। বলুন তো দেখি, এখানের মধ্যে আমার জন্য, আপনার জন্য এমন কোন আমল বা শিক্ষার কিছু আছে যার থেকে, যেমন নামাজ পড়ি, রোজা রাখতেছি, হজ যাকাত, সুবহানাল্লাহ বললাম, সওয়াব হইতেছে, এই ধরনের আমলের কোনো কিছু এর মধ্যে পাওয়া যায়? আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন ওই সময়ে ইরহাসাত বা অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। আল্লাহ নবীর এমন অনেক অলৌকিক ঘটনার মধ্য হইতে একটা ঘটনা এমন যে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন সেই সময়ের মধ্যে কিছু অলৌকিক ঘটনার মধ্য হইতে একটা ছিল এমন, পারস্যের মধ্যে 1000 বছর পর্যন্ত একটা আগুন ধারাবাহিকভাবে প্রজ্বলিত অবস্থায় ছিল। পারস্যের সেই আগুন যা 1000 বছরের মধ্যে একবারের জন্য নিভে যায় না, আল্লাহর নবীর জন্মের সাথে সাথে সেই আগুনটা নিভে গেছে।
এটা আল্লাহ নবীর মিলাদ বা জন্ম সম্পর্কে আলোচনা করা যায়। আগুন নিভে যাওয়ার মাধ্যমে আমার আপনার আমলের কিছু পাওয়া যায়। অনুরূপভাবে লক্ষ্য করার বিষয়, আল্লাহ রসুলের জন্ম যখন হয়েছিল, তো আল্লাহ রসুল পারস্যের মধ্যে যেই রাজ সিংহাসন, যে রাজপ্রাসাদ ছিল, সেখান থেকে রাজপ্রাসাদের ইটগুলি খসে পড়ে গিয়েছিল। এটা আল্লাহ নবীর জন্মের আলোচনা, অবশ্যই সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আমলের কিছু আছে এখানের মধ্যে। একটা বড় বিশাল একটা নদী বা সাগর আল্লাহ নবীর জন্মের সময় দেখা গেছে শুকায় গিয়েছিল। এটাও আল্লাহ নবীর জন্মের আলোচনা, ঠিক কিনা বলেন? তাহলে এই পর্যন্ত কয়েকটা কথা আপনাদের সামনে আল্লাহর নবীর মিলাদ নিয়ে বললাম। আল্লাহর নবীর মিলাদ মানে হচ্ছে জন্ম। জন্মের আলোচনার মধ্যে আমরা পাই পারস্যের সেখানে আগুন নিভে গেছে। নবীর জন্মের আলোচনার মধ্যে তাও করা সম্ভব। নবীর জন্মের আলোচনার মধ্যে এটাও বলা সম্ভব বিরাট প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। নবীর জন্ম বা আলোচনার মধ্যে এটাও সম্ভব যেখানের মধ্যে নবীজি নার কাটা অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন। নবীজির জন্মের মধ্যে এটাও বলা সম্ভব যে আল্লাহ নবী জন্মের পরেই দেখা গেছে ইনসাফের প্রদর্শন করেছিলেন। যখন তিনি দুধ মায়ের ঘরে দুধ পান করতেন, এক স্তন থেকে দুধ পান করতেন, অন্য স্তন থেকে দুধ পান করতেন না। এই সব কিছু নবীর জন্মের আলোচনা, ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তাহলে বোঝা গেল জন্ম মিলাদ আমরা মানি নাকি মানি না? মানতে হবে। মিলাদকে অমান্য করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জুড়ে বলেন। তবে ব্যবধান এটাই, মিলাদের আলোচনা করা যায়, মিলাদের মধ্যে আমলের কোনো কিছু পাওয়া যায় না, ঠিক কিনা বলেন। পক্ষান্তরে আল্লাহ নবীর সিরাত পুরা 30 পারা কোরআন শরীফ, পুরা 30 পারা কোরআন শরীফের মধ্যে কালিমার কথা আছে নাকি নাই? আরো জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা 30 পারা কোরআনের মধ্যে আছে নাকি নাই? তাহলে নবীজির সিরাত হইছে কালিমা মানে ঈমান। ঈমান এটা আমার আপনার আমলের বিষয়, ঠিক কিনা জুড়ে বলেন। কারো মধ্যে যদি কালিমা না থাকে, কারো মধ্যে যদি নবীর সিরত না থাকে, তাহলে সেই লোকটা কোনোদিন মুসলমান হইতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে নবীজির সিরাতের মধ্যে 1 নম্বর ঈমান আছে, উম্মতের আমলের বিষয় আছে, ঠিক কিনা জুড়ে বলেন। নবীজির সিরাতের মধ্যে পুরা 30 পারা কোরআনের মধ্যে নামাজের কথা উম্মতের জন্য আমলের বিষয় হয়ে গেছে। নবীজির পুরা 30 পারা কোরআন শরীফ নবীজির সিরাতের মধ্যে রোজা উম্মতের আমলের বিষয় হয়ে গেছে, হজ উম্মতের আমলের বিষয় হয়ে গেছে, যাকাত উম্মতের আমলের বিষয় হয়ে গেছে। স্বাভাবিকভাবে এতটুকু কথা বলার দ্বারা প্রারম্ভিকভাবে আপনাদের সামনে যেই কথাটা বুঝাইতে চাই, নবীজির মিলাদ মানি এটা আলোচনায় সীমাবদ্ধ থাকে। আর নবীজির সিরাত, সিরাতুন নবী শুধু কথায় আর কাজ, শুধু কথার মধ্যে আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। দুনিয়া এবং আখিরাতের ইহকালীন এবং পরকালীন সফলতার জন্য আমলের নাম হইতেছে সিরাতুন নবী।